কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন খোসা সহ কাঁচা আমের মজাদার এই আচারটি। এই আচারটি খেতে এত বেশি মজার হয়, একবার বানিয়ে দেখুন। সব কিছুর সাথে এই আচারটি এতটাই যায়। আচার বানানোর জন্য আমগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিব। এখানে 4 থেকে 5 কেজি আম আছে। আমার এগুলো শিওর নাও হতে পারে, যেহেতু আমার এগুলো ঘরের আম। তো আমি আমগুলোকে এইভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি এবং কেটে ভালো করে পানি ঝরাতে রেখে দিব। এই ফাঁকে আমি রসুনগুলোকে একটু হাফ বাটা করে নিব শিলপাটার মধ্যে। আচারে সবসময় রসুনটাকে চেষ্টা করবেন হাফ বাটা করে দিতে, এতে করে আচারের টেস্টটা ভালো হয়, মুখে পড়লে ভালো লাগে। তো আমি এখানে আদা রসুন বেটে নিলাম। তার সাথে নিয়ে নিলাম আমি তেজপাতা, লাল মরিচ, পাঁচফোড়ন, আর এখানে নিয়েছি ক্রাশ করা ধনিয়া, জিরা আর মৌরি। তার সাথে নিয়েছি রাঁধুনিটা হচ্ছে আচারের জন্য। আরও লাগবে জিরা বাটা, সরিষা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর এইগুলো হচ্ছে মরিচের দানা, মরিচের যে মাঝখানে দানা থাকে ওই দানাটা। আর এইখানে 1 কাপ ভিনেগারের মধ্যে আমি 3 টেবিল চামচ পাঁচফোড়ন মিশিয়ে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। আরও লাগবে গুড় এবং সরিষার তেল। আচারের অথেন্টিক ফ্লেভার পেতে চাইলে আচারে সবসময় গুড় ইউজ করার চেষ্টা করবেন, কখনো চিনি ইউজ করবেন না, এতে করে আচারের টেস্টটা 1000 গুণে বেড়ে যাবে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম মরিচ, তেজপাতা, পাঁচফোড়নগুলো। এগুলোকে একটু ভেজে আদা রসুনগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। ভাজার পর আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া যা আছে সবগুলোকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। সাথে গুড়গুলোকে দিয়ে দিলাম যাতে করে হচ্ছে রসটা বের হয়ে যায় এবং সেই রসে যেন আমগুলোকে আমি রান্না করতে পারি। তো আমি সাথে আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলো যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি ভিনেগার মিশানো পানিটা দিয়ে দিলাম এবং এটা দেওয়ার পর ভালো করে নাড়াতে হবে। নাড়াতে যখন এই পর্যায়ে চলে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব তেলে রাখা ধনিয়া জিরার যে আদা ভাঙ্গা করে রাখছিলাম সেটা। তার সাথে দিয়ে দিব মরিচের দানাগুলো। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর যখন কালারটা একটা সুন্দর চলে আসবে তখন চুলাটা আমি বন্ধ করে দিব এক সাইডে, এবং পাশে আরেকটি চুলায় আমি অনেকগুলো সরিষার তেল গরম করতে দেব। এবং সরিষার তেলগুলোর থেকে যখন ভাপ উঠতে শুরু করবে তখন আমি ধোয়া ওঠা তেলটাকে আমি আচারের সাথে মিশিয়ে দিব এবং একটু করে নেড়ে দিব। এই টিপসটা ফলো করলে আপনার আচার কিন্তু কখনোই নষ্ট হবে না। আর আচারে কখনো ভেজা হাত, ভেজা চামচ ইউজ করবেন না। প্রয়োজনে আপনি ছোটো কৌটোতে করে রেখে ইউজ করবেন আর মাঝে মাঝে রোদে দিবেন। আমার তো মনে হয় রোদে দেওয়ার আগেই আচারটা ফুরিয়ে যাবে, এতটাই মজার হয়। খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে যায় এই আচারটা, এতই মজাদার। তাহলে আর দেরি কেন, বানিয়ে ফেলুন এই মজাদার আচারটি এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।